তোমাদের সকলকে আমাদের আরেকটি ভিডিওতে মোস্ট ওয়েলকাম। তোমরা যারা সিরিয়াসলি একটি সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন করছো এবং সিরিয়াসলি তোমাদেরকে একটি চাকরির প্রয়োজন, তাহলে এই ভিডিওটা সিরিয়াসলি তোমাদের জন্য। কেন আমি সিরিয়াসলি ওয়ার্ডটি এতবার লাগিয়েছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা অ্যাটেন্ড করো, তাহলে তোমরা বুঝতে পারবে। ভিডিওটার মধ্যে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি সর্বমোট 118টি, কতটি পোস্ট? সর্বমোট 118টি রেগুলার পোস্ট। কি রেগুলার পোস্টে ডাইরেক্ট এক্সামের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতায় পোস্ট রয়েছে। গ্রুপ সি পোস্টগুলো সবগুলো উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্সের এখানে প্রয়োজন নেই। গ্রুপ বি পোস্টগুলো গ্র্যাজুয়েশন লেভেল থাকলে আবেদন করতে পারবে এবং গ্রুপ এ পোস্ট কিছু পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল এবং কিছু পোস্ট পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল চাওয়া হয়েছে। মানে তোমরা, আমি এটাই বলবো, যদি তোমরা গভর্নমেন্ট জব এটা পেয়ে থাকো তাহলে তোমাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি। তাছাড়া যারা শিক্ষকতার চাকরিতে যেতে ইচ্ছুক, এখানে কিন্তু শিক্ষকতা যারা বিএড করে রেখেছো তাদের জন্য কিন্তু এখানে পোস্ট রয়েছে। সুতরাং অল ওভার জব নোটিফিকেশানটা একদম বেস্ট অপরচুনিটি যদি তুমি সিরিয়াস প্রিপারেশান করে থাকো এবং সিরিয়াসলি একটি জব খুঁজছো। সিরিয়াসলি এখানে তোমাকে পরীক্ষায় ফেস করতে হবে, কেন কম্পিটিশান খুবই হাই লেভেলের হবে। সুতরাং সেখান থেকে তোমাকে ছিনিয়ে তোমার জন্য একটি জব তুমি নিতে হবে। চলো মূল নোটিফিকেশানে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেছো, এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান, শিক্ষা সম্বন্ধীয় খোঁজখবর এবং নলেজেবল বিভিন্ন থিংস বা বিভিন্ন টপিকের উপরে ভিডিও নিয়ে আসি। তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। দ্যাট মিনস তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সব প্রকার গভর্নমেন্ট জব ইনফরমেশান, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান এবং নলেজেবল থিংস, ইম্পর্ট্যান্ট থিংস তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা জিম্মেবারির সহিত, দায়িত্বের সহিত বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান, সঠিক গাইড তোমাদের আমরা অবশ্যই করব। ঠিক আছে, চলো মূল নোটিফিকেশানটিতে যাচ্ছি। আর তার আগে বলে দিই যে তোমরা যারা আপকামিং বিভিন্ন এক্সামের, ত্রিপুরা লেভেলের বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, লাইক গ্রুপ ডি, জেল পুলিশ, টিটিএডিসি, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের সাজেশন আমাদের কাছে মোটামুটি রেডির শেষ পর্যায়ে রেডি হয়ে গেছে। কিছুদিনের মধ্যে থেকে তোমরা সবগুলো এক্সামের মোটামুটি 1-2 দিন আগে পিছিয়ে করে সবগুলো পেয়ে যাবে। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তাছাড়া তোমরা জানো যে 2-1 দিনের মধ্যে কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হচ্ছে। এখন ইলেকশন ডিক্লেয়ার হচ্ছে, আমিও তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারবো না, কেন ইলেকশন ডিউটিতে আমিও এঙ্গেজড হয়ে যাব। সুতরাং তোমরা যদিও চ্যানেলে ভিডিও না আসে, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে নেবে। বিভিন্ন ইনফরমেশান থাকলে ভিডিওর মাধ্যমে না দিতে পারলেও আমি টেলিগ্রামে অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। টেলিগ্রাম গ্রুপে কীভাবে জয়েন করবে, ভিডিওর নিচে লিঙ্ক রয়েছে। তাছাড়া টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে অবশ্যই সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে। ঠিক আছে, চলো মূল নোটিফিকেশানে আমরা যাচ্ছি। নোটিফিকেশানটি তোমাদের এসেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে। কোথায় থেকে? সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে, সিবিএসসি থেকে। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এখানে অল স্টেটের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তুমি ত্রিপুরা থেকে যদি হয়ে থাকো, তুমি কোনো টেনশন নেই, তুমি আরামসে আবেদন করতে পারবে। ত্রিপুরার জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, চলো জব নোটিফিকেশানটি বের হয়েছে 8/3/2024। নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অন অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সাম। এখানে কিন্তু অল ইন্ডিয়া লেভেলের কম্পিটিটিভ এক্সাম হবে, সেই জন্য তোমাদেরকে বলছি কম্পিটিশানটা কিন্তু টাফ হবে। তোমাদেরকে সেখান থেকেই ছিনিয়ে নিতে হবে জবটা, যদি তুমি সিরিয়াস তোমার একটি জবের প্রয়োজন হয়। ঠিক আছে, চলো বেসিক ফর দ্য ফলোয়িং পোস্ট। এখানে পোস্ট 3টি ক্যাটাগরিতে রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। সর্বমোট পোস্ট কতটা? সর্বমোট পোস্ট 118টা পোস্ট রয়েছে। হ্যাঁ, সব মিলিয়ে 118টা পোস্ট রয়েছে। এখানে পার্ট করে পোস্টগুলো দেওয়া রয়েছে। প্রথমে আমরা গ্রুপ এর মধ্যে কোন কোন পোস্ট রয়েছে সেখানে দেখে নেব। গ্রুপ এর মধ্যে প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন। এখানে ম্যাক্সিমাম এজ কত? 35 চাওয়া হয়েছে। মিনিমাম এজ সবগুলো জবের 18 হলো মিনিমাম এজ, ম্যাক্সিমাম এটার জন্য 35 বছর চাওয়া হয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ এসসি জন্য 2টা ভ্যাকেন্সি, এসটির জন্য 1টা ভ্যাকেন্সি, ওবিসির জন্য 4টা ভ্যাকেন্সি, ইডাব্লিউএসের জন্য 1টি, ইউআর জন্য 10টি। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে কয়টি? 18টি। নেক্সট গ্রুপ এ পোস্ট হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি
একাডেমিক, এখানে সর্বমোট পোস্ট রয়েছে 16টি, ম্যাক্সিমাম এজ হলো 30 বছর। এখানে এসসির জন্য 3টি পোস্ট, এসটির জন্য 1টি, ওবিসির জন্য 4টি, ইডাব্লিউএসের জন্য 1টি, ইউআরের জন্য 7টি, সর্বমোট 16টি পোস্ট রয়েছে। তারপরে গ্রুপে নেক্সট পোস্ট হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কিল এডুকেশন, এখানে ম্যাক্সিমাম এজ 30, সর্বমোট পোস্ট রয়েছে 8টি, ক্যাটাগরি ওয়াইজ পোস্ট রয়েছে। তাছাড়া নেক্সট পোস্ট হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেনিং, এখানে ম্যাক্সিমাম এজ 30, সর্বমোট পোস্ট রয়েছে 22টি, এখানে এসটির জন্য 3টি, এসটির জন্য 1টি, ওবিসির জন্য 5টি, ইডাব্লিউএসের জন্য 2টি এবং ইউআরের জন্য 11টি, সর্বমোট পোস্ট রয়েছে 22টি। তারপরে গ্রুপ এর পোস্ট হলো অ্যাকাউন্টেন্ট অফিসার, যেখানে 35 বছর ম্যাক্সিমাম এজ, পোস্ট রয়েছে 3টি ইউআরদের জন্য। তারপরে গ্রুপ এতে যদি আমরা চলে যাই, গ্রুপ বির পোস্ট হলো জুনিয়র ইঞ্জিনিয়ার, প্রথম পোস্ট, এখানে ম্যাক্সিমাম এজ 32, সর্বমোট 17টি পোস্ট রয়েছে। এসসির জন্য 2টি, এসটির জন্য 1টি, ওবিসির জন্য 5টি, ইডাব্লিউএসের জন্য 1টি, ইউআরদের জন্য 8টি এবং নেক্সট গ্রুপ বির পোস্ট হলো জুনিয়র ট্রেনিং অফিসার, এখানে ম্যাক্সিমাম এজ 30, ট্রান্সলেশন অফিসার 30 এবং সর্বমোট পোস্ট রয়েছে 60টি। তারপরে গ্রুপ সিতে যদি আমরা চলে যাই, গ্রুপ সিতে 2টি ক্যাটাগরিতে পোস্ট রয়েছে, একটি হলো অ্যাকাউন্টেন্ট, এখানে ম্যাক্সিমাম এজ কত 30, ভালো করে দেখো, গ্রুপ সি যারা 30 বছর, সর্বমোট পোস্ট রয়েছে কয়টি 60টি, এসসির জন্য 1টি, ওবিসির জন্য 1টি, ইউআরের জন্য 5টি পোস্ট রয়েছে। তারপরে গ্রুপ সির দ্বিতীয় পোস্ট হলো জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এখানে 27 বছর ম্যাক্সিমাম এজ, 18 থেকে 27, সর্বমোট পোস্ট রয়েছে কয়টি 20টি পোস্ট রয়েছে। এসসির জন্য 3টি, এসটির জন্য 2টি, ওবিসির জন্য 4টি, ইডাব্লিউএস 3টি, ইউআরদের জন্য 8টি পোস্ট রয়েছে, সব মিলিয়ে 118টি পোস্ট রয়েছে। তাহলে তোমরা ক্যাটাগরি ওয়াইজ গ্রুপের ভ্যাকেন্সি দেখে নিয়েছো, গ্রুপ বির দিকে দেখে নিয়েছো, গ্রুপ সির দেখে নিয়েছো। এখন আমরা ডিটেলস কোয়ালিফিকেশনও যাব, ব্যাকলগ 5টি ভ্যাকেন্সি রয়েছে, যাই হোক কোনো অসুবিধা নেই। চলো, তারপরে আমাদের দেখতে হবে অনলাইন রেজিস্ট্রেশন। অনলাইন যে তোমরা অ্যাপ্লিকেশান করবে, অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কানেক্ট হয়ে অ্যাপ্লিকেশানটা করে নিতে পারবে। অ্যাপ্লিকেশান ডেটটা দেখে নাও, 12/3/2024 থেকে জাস্ট স্টার্ট হয়ে গেছে এবং চলবে 11/4/2024 পর্যন্ত, কি এপ্রিল মাসের 11 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। ক্লিয়ার? ডেটটা তোমরা দেখে নিয়েছো। চলো, এখানে বলা হয়েছে তারপরে তোমাদের যে পোস্টগুলোর কোন কোন সাবজেক্টের উপরে, যে সেজন্য আমি বলেছি যারা বিএড ডিগ্রিধারী তাদের জন্য কিন্তু এখানে পোস্ট রয়েছে। আচ্ছা, প্রথম যে পোস্টটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশনের পোস্ট কতটা রয়েছে 18টা আমরা বলে দিয়েছি। তারপরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একাডেমিকের পোস্ট কোন কোন সাবজেক্টের উপরে পোস্ট রয়েছে, প্রথম হিন্দি একটি, ইংলিশ, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, এডুকেশন, ফিজিক্স, ম্যাথমেটিক্স, সবগুলো সাবজেক্ট ওয়াইজ পোস্ট রয়েছে একটি একটি করে। তোমরা অবশ্যই সাবজেক্টগুলো দেখে নেবে, যে সাবজেক্ট থেকে তোমরা পোস্ট গ্রাজুয়েট করেছো তাহলে অবশ্যই তোমরা সেটার উপরে আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো, তারপরে রয়েছে কি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কোন কোন ডিপার্টমেন্টে, ইনফরমেশন টেকনোলজির উপরে 2টি, এগ্রিকালচার 1টি, ফুড ন্যাচারাল 1টি, বিএসএফআই মার্কেটিং 1টি, 2টি, ট্যুরিজম 1টি, বিউটিয়ান 1টি পোস্ট রয়েছে, সর্বমোট 8টি পোস্ট রয়েছে স্কিল এডুকেশনের উপরে। ঠিক আছে, চলো, তারপরে যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেনিং, এখানে সর্বমোট পোস্ট রয়েছে কয়টি আমি বলেছি 22টি পোস্ট রয়েছে। কোন কোন এডুকেশনের উপর 2টি, ম্যাথমেটিক্স 2টি, ফিজিক্স 2টি, কেমিস্ট্রি 2টি, বায়োলজি 2টি। যারা সেই সাবজেক্ট থেকে রয়েছে অবশ্যই তোমরা নেক্সট কোয়ালিফিকেশান আরও কী চাওয়া হয়েছে তোমরা একটু ভালো করে দেখবে। ঠিক আছে, চলো, তারপরে অ্যাকাউন্টেন্ট অফিসার 3টি পোস্ট রয়েছে, বাকিগুলো তো আমি প্রথমে আলোচনা করেছি। তারপরে চলো, রিজার্ভেশন যেটা এসসি এসটি 5 বছর রিজার্ভেশন, ওবিসি 3 বছর এজের রিজার্ভেশন পেয়ে যাবে, এক্স সার্ভিসম্যান যারা তারা 10 বছর এজের রিল্যাক্সেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা দেখবে। চলো, রিক্রুটমেন্ট রুলস ফর দ্য অ্যাডভান্স পোস্ট, এখানে রিক্রুটমেন্ট রুলস দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে, অবশ্যই তোমরা এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখে নাও। প্রথম যে পোস্টটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন, গ্রুপ এর যে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অবলিক ইনস্টিটিউট, ম্যাক্সিমাম এজ কত 35, আর কোনো কোয়ালিফিকেশান চাওয়া হয়নি, শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হলেই তোমরা গ্রুপ এর যে পোস্টটা রয়েছে, কতটা ভ্যাকেন্সি বলেছি, সেখানে তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? চলো, তারপরে অ্যাসিস্ট্যান্ট
সেক্রেটারি একাডেমিক, যে সাবজেক্ট ওয়াইজ যেটা দেওয়া হয়েছে সেই কনসার্ন সাবজেক্ট থেকে যদি তোমরা পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকো, সঙ্গে তোমাদের বিএড থাকে, এবং 3 নম্বরে বলা হয়েছে এনইটি বা এসএলইটি অর ইকুইভ্যালেন্ট অর ডক্টরেট ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে। এটার জন্য কোয়ালিফিকেশন কিন্তু একটু হাই লেভেল চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট। আমি বলেছি 12 পাস থেকে উচ্চ মাধ্যমিক পাস থেকে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত এখানে পোস্ট রয়েছে। গ্রুপ এর যে প্রথম পোস্ট, এটা শুধুমাত্র গ্রাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো, তারপরে ডিজারেবল কিছু কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, এগুলো থাকলেও চলবে, না থাকলেও কোনো সমস্যা নেই, এগুলো আমরা আলোচনা করছি না। চলো, তারপরে যে নেক্সট পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কিল এডুকেশন, এখানে বলা হয়েছে এসেন্সিয়াল পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। দেখো, পোস্ট গ্রাজুয়েট এনি স্ট্রিম থেকে, এনি ডিসিপ্লিন থেকে হলেই তোমরা আবেদন করতে পারবে, শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট, এখানে বিএড বা কিছু এক্সট্রা কিছু চাওয়া হয়নি, ঠিক আছে। ডিজারেবল থাকলেও চলবে, না থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে নেক্সট যে স্কিল এডুকেশন পোস্টের মধ্যে যে কোনো স্ট্রিম থেকে তোমরা পোস্ট গ্রাজুয়েশন করে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। বেস্ট অপরচুনিটি যারা পোস্ট গ্রাজুয়েশন করে রেখেছো, ম্যাক্সিমাম এজ কত 30 ইয়ার্স। চলো, নেক্সট যে পোস্টটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেনিংয়ের কোয়ালিফিকেশন কি এসেন্সিয়াল বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন দ্য রিলিভেন্ট সাবজেক্ট, যে সাবজেক্টের কথা ওখানে মেনশন করা হয়েছে সেই সাবজেক্ট থেকে পোস্ট গ্রাজুয়েশন থাকলে আবেদন করতে পারবে, সঙ্গে বিএড লাগবে, এনইটি বা এসএলইটি থেকে বা অর ইকুইভ্যালেন্ট বা ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। ক্লিয়ার? চলো, নেক্সট যে পোস্টটা অ্যাকাউন্টেন্ট অফিসার, এখানে বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি ব্যাচেলার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অবলিক ইনস্টিটিউট উইথ ইকোনমিক্স। কী কী থাকতে হবে দেখো, উইথ ইকোনমিক্স, কমার্স, অ্যাকাউন্টেন্সি, ফাইন্যান্স, বিজনেস স্টাডিজ, কস্ট অ্যাকাউন্টিং, ওয়ান অফ দ্য সাবজেক্ট, যে কোনো এর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে যদি তোমরা ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে, দ্যাট মিন্স কমার্স থেকে। চলো, ওর বলা হয়েছে কি ব্যাচেলার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট অ্যান্ড হ্যাভিং SAS বা JEUC এক্সামিনেশন কন্ডাক্ট বাই এনি অ্যাকাউন্টেন্ট অবলিক অডিট সার্ভিস ডিপার্টমেন্ট অফ দ্য সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট থেকে যদি কোয়ালিফাইড হয়ে থাকো তাহলে আবেদন করা যাবে। তাছাড়া ওর দিয়ে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েশন অফ দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট উইথ ইকোনমিক্স, কমার্স, অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্স, ও প্রথমে যে বলা হয়েছে সেটা হলে আবেদন করতে পারে। তাছাড়া ওর বলা হয়েছে MBA ফাইন্যান্সে করে থাকলে বা চার্টার অ্যাকাউন্টেন্ট বা ICWA কমপ্লিট হয়ে থাকলেও তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? চলো, নেক্সট যে কোয়ালিফিকেশান জুনিয়র ইঞ্জিনিয়ার যে পোস্টটা রয়েছে সেটার কোয়ালিফিকেশান BE বা বিটেক ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে ম্যাক্সিমাম এজ 32 বছর বলা হয়েছে। তারপরে বলা হয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এখানে কোয়ালিফিকেশান কী কী বলা হয়েছে দেখো, মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি হলে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি হিন্দি উইথ কম্পালসারি হলে আবেদন করতে পারবে। মাস্টার ডিগ্রি, যে কোনো মাস্টার ডিগ্রিতে তোমাদের যদি ইউনিভার্সিটি থেকে সাবজেক্ট হিন্দি বা ইংলিশে হয়ে থাকে তাহলে তোমরা এই পোস্টার জন্য আবেদন করতে পারবে। ট্রান্সলেটার ম্যাক্সিমাম এজ কত 30 ইয়ার্স। তারপরে বলা হয়েছে এটা গ্রুপ বির পোস্ট। এখন আমরা গ্রুপ সির পোস্টে এসে পড়ছি। দেখো, গ্রুপ সির যে প্রথম পোস্টটা অ্যাকাউন্টেন্ট, এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট উইথ ইকোনমিক্স, কমার্স, অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্স, বিজনেস স্টাডিজ, কস্ট অ্যাকাউন্টেন্ট, এনি যে কোনো একটি সাবজেক্ট থেকে কমপ্লিট হয়ে থাকলে গ্রাজুয়েশন তাহলে আবেদন করা যাবে, দ্যাট মিন্স কমার্সে। এবং সঙ্গেই বলা হয়েছে এ টাইপিং স্পিড অফ 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ বা 30 ওয়ার্ড পার মিনিট হিন্দি অন কম্পিউটারের মধ্যে জানা থাকলে আবেদন করা যাবে অ্যাকাউন্টেন্ট পোস্টে। নেক্সট যে গ্রুপ সির পোস্টটা জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস 12th ক্লাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি ইনস্টিটিউট উইথ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, ইকোনমিক্স, কমার্স, এন্টারপ্রেনারশিপ, ফাইন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, টেক্সটাইল, কস্ট অ্যাকাউন্টেন্ট, যে কোনো একটি সাবজেক্ট থাকলে তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে এ টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে থাকতে হবে, 30 ওয়ার্ড পার মিনিট কম্পিউটারে থাকতে হবে, ম্যাক্সিমাম এজ 27। তাহলে তোমরা গ্রুপ সির যে দ্বিতীয় পোস্টটা সেটার জন্য আবেদন করা যেতে পারবে। সুতরাং কমার্সের যদি স্টুডেন্ট হয়ে থাকো, কমার্স থেকে যদি 12 করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? চলো, তারপরে বলা হয়েছে এজ লিমিট। এজ লিমিট 11/4/2024 হিসাবে মিনিমাম 18 বছর হতে হবে। ম্যাক্সিমাম তো পোস্ট ওয়াইজ এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে। SC ST 5 বছর, প্রথমে বলেছি OBC 3 বছর, এক্স সার্ভিসম্যান 10 বছর, রিল্যাক্সেশন পাবে। এক্সামিনেশন ফি তোমাদের
আনরিজার্ভ ওবিসি ইডাব্লিউএসদের ক্ষেত্রে যে গ্রুপ এ পোস্টের ক্ষেত্রে 1,500 টাকা লাগছে, গ্রুপ বি সি পোস্টের ক্ষেত্রে 800 টাকা লাগছে। আর যারা SC ST PWD এক্স সার্ভিসম্যান এবং ওমেন রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ফি লাগছে না। বেস্ট সাইট ওমেন যারা তাদেরকেও কিন্তু কোনো ফি লাগছে না। SC ST PWD এক্স সার্ভিসম্যান বা রেগুলার CBSE এমপ্লয়ি যারা তাদেরকে কোনো ফি লাগছে না। ক্লিয়ার? চলো, তারপরে তোমাদের এখানে বলা হয়েছে মোড অফ পেমেন্ট অনলাইন মোড করে নিতে হবে। যে কোনো অনেকগুলো অপশন রয়েছে এখানের মধ্যে, যে কোনো মোডে অনলাইন পেমেন্ট করে নিতে হবে, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো, তারপরে বলা হয়েছে দ্য স্কিম অফ এক্সামিনেশান। তোমাদেরকে বলি এখানে কিন্তু পোস্ট ওয়াইজ, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি পোস্ট ওয়াইজ এক্সাম কিন্তু আলাদা আলাদা সিলেবাসের উপরে আলাদা আলাদা এক্সাম হচ্ছে। সবগুলো এক্সাম হচ্ছে টায়ার 1 অ্যান্ড টায়ার 2 দুটি ধাপে এক্সাম হচ্ছে। সবগুলো OMR বেসড MCQ টাইপের হচ্ছে এবং টায়ার 2টা কিছুটা ডেসক্রিপটিভ টাইপেরও থাকছে। সর্বশেষে থাকছে ইন্টারভিউ, 80 মার্কসের ইন্টারভিউ থাকছে। চলো আমরা প্রথম 1-2টা দেখিনি। টায়ার 1 যে প্রথম যে গ্রুপের পোস্টটা রয়েছে সেটার ক্ষেত্রে সর্বমোট 300 মার্কের এক্সাম হচ্ছে। 2.5 ঘন্টার সময় পাওয়া গেছে। কি কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল অ্যাওয়ারনেস উপর থাকছে 60 মার্ক, জেনারেল মেন্টাল এবিলিটি, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিসিসের উপরে থাকছে 60 মার্ক, অ্যারিথমেটিক্স নিউমেরিক্যাল এবিলিটির উপরে 60 মার্কস, জেনারেল হিন্দি কম্প্রিহেনশন অ্যান্ড কমিউনিকেশন স্কিলের উপরে থাকছে 30 নাম্বার এবং জেনারেল ইংলিশ কম্প্রিহেনশন অ্যান্ড কমিউনিকেশন স্কিলের উপরে থাকছে 30 নাম্বার এবং বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেটিংয়ের উপরে থাকছে 60 নাম্বার। টায়ার 1 প্রথম গ্রুপ এর পোস্টের ক্ষেত্রে এবং টায়ার 2তে হচ্ছে 320 নাম্বারে, তার জন্য সময় রয়েছে 3 ঘন্টা। তোমরা সবগুলো যে সিলেবাস রয়েছে এগুলো আমি আলোচনা করছি না, তোমরা নোটিফিকেশনের ডিটেলস দেখে নেবে যদি তোমাদের গ্রুপে এবং গ্রুপ সির উপর তোমরা আবেদন করো। নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো। চলো, এইভাবে রয়েছে সবগুলো এবং ইন্টারভিউ সর্বশেষে কত থাকবে, 80 মার্কের ইন্টারভিউ হচ্ছে। ঠিক আছে, সবগুলো ক্ষেত্রেই সেম হচ্ছে। আমরা দেখিনি যে গ্রুপ সির ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করা থাকে, সেজন্য আমরা গ্রুপ সিটা একটু দেখছি। দেখো, গ্রুপ সির ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেম হচ্ছে, 320 নাম্বারের এবং 300 নাম্বারের এক্সাম হচ্ছে। জুনিয়র ট্রান্সলেটার যে MCQ টাইপের হচ্ছে। তোমরা একটু ডিটেলস এটা দেখে নেবে। ঠিক আছে, সিলেবাসটা, অনেকগুলো সিলেবাস রয়েছে, এগুলো দেখে নেবে। ঠিক আছে, চলো, তারপরে তোমাদের রয়েছে কি এক্সাম লেভেল, কি লেভেলের হচ্ছে দেখো। সবগুলো এক্সপেক্টেড লেভেল অফ নলেজ অফ দ্য কন্ডাক্টিং এক্সামিনেশন কোন কোন লেভেলে হচ্ছে। প্রথম যে পোস্টটা অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি, এটার গ্রাজুয়েশন লেভেল, তারপরের পোস্টটা গ্রাজুয়েশন লেভেল, সবগুলো ম্যাক্সিমাম লাস্টে যে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টটা গ্রুপ সি, এটা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেল হচ্ছে। উপরে সবগুলো পোস্ট গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন লেভেলের এক্সাম হবে। লাস্টের যে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এটা উচ্চ মাধ্যমিকের লেভেলের এক্সাম হবে। ঠিক আছে, সেজন্য আমি প্রথমে বলেছি তোমরা যদি সিরিয়াস প্রিপারেশন করে থাকো, সিরিয়াস জব এটা। ঠিক আছে, ভালো করে দিতে হবে। এক্সাম দেখো, সিটিস অফ এক্সামিনেশন, কোন কোন সিটিতে এক্সাম হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো এই সিটিগুলোতে এক্সাম হচ্ছে। এখানে কিন্তু আমাদের ত্রিপুরাতে কিন্তু এক্সাম হচ্ছে না, বাট ত্রিপুরার জন্য এখানে যেহেতু CBSE আমাদের আগরতলা সেন্টার রয়েছে, সুতরাং এখানে কিন্তু আমাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। বাট এখানে কিন্তু ত্রিপুরার মধ্যে এক্সাম সেন্টার নেই। আমরা যারা ত্রিপুরার প্রার্থী, আমাদেরকে কিন্তু 102 সিটি কোড চুজ করতে হবে, গুয়াহাটি, মানে আমাদের গুয়াহাটি গিয়ে এক্সামটা দিতে হবে। কোনো সমস্যা নেই। এত একটা ভালো জবের যদি আমি প্রিপারেশন করি, জব যদি আমার পেতে হয়, তাহলে আমাদেরকে একটু তো এফোর্ট করতে হবে, একটু তো মেহনত আমাকে করতে হবে। গুয়াহাটি গিয়ে কী আছে, আজকাল বিভিন্ন এক্সামের, যেমন SSC GD গিয়েছে, শিলং, গুয়াহাটি, কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়েছে, ছেলেরা মেয়েরা গিয়ে ওইখানে এক্সাম দিয়েছে, কোনো সমস্যা নেই। আজকালে তো মানে যাতায়াতের এত একটা ইজি প্রসেস। এখানে বসো, কিছু ঘন্টার মধ্যে গুয়াহাটি, ট্রেন অ্যাভেলেবেল রয়েছে, ফ্লাইট আমি বলবো না এত টাকা খরচা করে, ট্রেন অ্যাভেলেবেল রয়েছে, তুমি গুয়াহাটি গিয়ে আরামসে এক্সাম দিতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি সিরিয়াস প্রিপারেশন করে থাকো, ডোন্ট ওয়ারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এক্সাম সেন্টার গুয়াহাটি চুজ করে নেবে, সেখানেই এক্সামটা দেবে। ঠিক আছে, তাহলে আশা করি কোনো সমস্যা নেই, সব কিছু তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। তারপরে তোমরা এক্সাম সিলেবাসটা একটু ভালো করে দেখে নেবে, তোমরা যে পোস্টার জন্য আবেদন করবে। ক্লিয়ার? আর যারা টেট শিক্ষকতার চাকরির জন্য রয়েছে, তোমাদের বেস্ট অপরচুনিটি রয়েছে। বাবা, অন্যান্য যারা পোস্টগুলোতে আবেদন করবে, তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি রয়েছে। তারপরে যখন ফার্দার কিছু আসবে, অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তাহলে আমাদের সঙ্গে থাকবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে সকলকে। ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতরম।